নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ সোয়াবিন রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সোয়াবিনের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সোয়াবিন। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ সোয়াবিন রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটাকে 2 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটাকে 2 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে গরম জল থেকে সোয়াবিনগুলো তুলে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছি, সেই ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ রেখে দেব সোয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সোয়াবিনটা ঠান্ডা হতে থাক ততক্ষণে এখানে দেখো নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর খোসা সমেত আলু এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করেছি, তবে তোমরা চাইলে খোসা ছাড়িয়ে আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারো। আলুর খোসা এবার ছাড়িয়ে নেব। একে একে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে আলুগুলো একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এখানে আমি ছুরির সাহায্যে আলুটা কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু খুন্তির সাহায্যেও এইভাবে দুভাগ করে এই আলুগুলো কেটে নিতে পারো। সমস্ত আলুগুলো দুভাগ করে কেটে নিলাম। এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে সোয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে জল চিপে সোয়াবিনগুলো জল থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, জলটা রান্নার কাজে লাগাবো। অন্য একটা সাইডে সরিয়ে রেখে দিলাম জলটা। এদিকে সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সোয়াবিনের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেব। তেলের মধ্যে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই সোয়াবিনগুলো ভেজে নেওয়ার ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি। এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে সোয়াবিনগুলোকে ভালোভাবে দেখো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সোয়াবিনগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সোয়াবিনের মধ্যে সিদ্ধ করে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব। সোয়াবিনের মধ্যে সমস্ত সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো সোয়াবিনের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সোয়াবিনের সাথে আলুগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এই সোয়াবিন ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সোয়াবিন আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে সামান্য পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলার পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে
মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দেব 2 চামচ টক দই আর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো সসের বদলে তোমরা কিন্তু টমেটোও ব্যবহার করতে পারো, তবে টমেটো সস দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু ও সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে তুলে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে এগুলো কষিয়ে নেব। মশলার সাথে সয়াবিন আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে চিনির পরিমাণটা তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারি 5 মিনিট মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এরপরে তরকারিটা একবার নেড়েচেড়ে নিয়ে তরকারির কয়েকটা আলু এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। কয়েকটা আলু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দেওয়ার পরে তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এঁচোড় আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।